হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, নতুন ডিজাইনের ভিডিও। তো দেখো, এই দুটো কালার দিয়ে আমি আজকে একটা নতুন থালপোস ডিজাইন তৈরি করব। তার জন্য এই দেখো উল নিয়ে নিয়েছি। প্রথমে দেখো উলটাকে এভাবে আমি একটা ফার্স্ট কিটের মতন করে নিচ্ছি। তারপরে এই কুরুশ কাঁটাটা দিয়ে এইভাবে করে আমি চেন তুলে নেব। এক চেন, দুই চেন, তিন চেন, এই 4 চেন, টোটাল 4টে চেন নিয়ে নিয়েছি। তারপর একসাথে এটাকে জুড়ে দেব। এইভাবে জুড়ে দিলাম। এরপরে আমি আবারও 3টে চেন নিয়ে নিলাম। 3টে চেন নেওয়ার পরে আবারও আমি এইভাবে করে ডবল ক্রোশি করে নেব। 1 ডাবল ক্রোশি, 2 ডাবল ক্রোশি, 3 ডাবল ক্রোশি, 4 ডাবল ক্রোশি, 5 ডাবল ক্রোশি। এইভাবে করে আমি টোটাল 12টা ডাবল ক্রোশি নিয়ে নিয়েছি। তো তারপরে আমি আবার চেন নিয়ে নেব। 3টে চেন নিয়ে নিলাম। 3 চেন নেওয়ার পরে দেখো এইভাবে করে আমি এই একই জায়গা থেকে আরও একটা ডাবল ক্রোশি করে নিয়েছি। তো প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশি করতে হবে। এইভাবে করে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই দেখো আমি এইভাবে করে রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। কিভাবে 1, 2, 3, 4টে লাইন আমি কিন্তু করে নিয়েছি পরপর করে। তো এইভাবে করে তোমরা তোমাদের মতন বড় সাইজ করে নিতে পারো কিংবা ছোটও রাখতে পারো, সেটা তোমাদের প্রয়োজন মতো তোমরা করে নেবে। তো আমি এইটুকুনি করলাম, মানে এইটুকুনি রাউন্ডই আমি করেছি। তো এরপরে আমি যেই নেক্সট ডিজাইনটা তুলব, এই রেড কালারটা দিয়ে আমি নেক্সট ডিজাইনটা তুলব। প্রথমে কিন্তু এভাবে করে স্লিপ স্টিচ করে নিতে হবে। এইভাবে করে 3টে ঘর আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। তো এবার আমি চেন তুলব। 1 চেন, 2 চেন, 3 চেন, টোটাল 3টে চেন তুলে নিলাম। এবার আমি এখান থেকে ওই চেনটা এইভাবে করে আমি এখান থেকে জয়েন্ট দিয়ে দেব। তো এইভাবে আমি এখানটা জয়েন্ট করে নিলাম। আবারও আমি কিন্তু এইভাবে করে আবারও আমি চেন তুলে নেব। তো এইভাবে আমি একটা চেন তোলার পরে দেখো এইভাবে করে আমি কিন্তু উলটাকে কিন্তু এভাবে করে ক্রোশি দিয়ে এর ভেতর থেকে আমি উলটাকে এইভাবে করে ক্রোশির মাধ্যমে নিয়ে নেব। তো দেখো আমি এইটা কিভাবে এই ডিজাইনটা করছি। তো এরকমভাবে ক্রোশির মধ্যে একটা করে উল এভাবে পেঁচিয়ে নিতে হবে। দেখো কিভাবে ভেতর থেকে নিয়ে আমি এভাবে ক্রোশির উপরে পেঁচিয়ে নিচ্ছি। তারপরে একটা একটা করে এর ভেতর থেকে টেনে টেনে নিয়ে আসতে হবে।
তো এইভাবে করে একটা একটা করে টেনে টেনে নিয়ে আসতে হবে আর একটা করে কুট বাড়াতে হবে। তো দেখো আবারও আমি কিন্তু এই হয়ে গেল দুটো, এই হলো তিনটে, এবার হলো চারটে, এই আবারও একটা নিলাম পাঁচটা। আবারও দেখো এইভাবে করে ভেতর থেকে আমি উলটাকে এভাবে টেনে টেনে নিয়ে আসব। হয়ে গেল। তো আবারও কিন্তু একটা ঘর এবার বেড়ে যাবে। এই হলো দুটো, এই হলো তিনটে, এই হলো চারটে, এই হলো কিন্তু পাঁচটা, এই হলো ছটা। তো আবারও ছটা করার পরে আমি এইভাবে করে ভেতর থেকে উলটাকে টেনে টেনে কিন্তু আমি বাইরের দিকে নিয়ে আসব। এইভাবে করে টেনে নিয়ে আসতে হবে। তো প্রতিটা রাউন্ড এইভাবে করে কিন্তু করতে হবে আর একটা করে ঘর বাড়াতে হবে। সেম প্রসেসে করতে হবে আর একটা করে ঘর কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে, আমি তোমাদেরকে এই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো ডিজাইনটা কেমন হচ্ছে, ঠিক এইভাবে করে কিন্তু ডিজাইনগুলো তুলে নিতে হবে। তো এরকমভাবে তো আমি করে নিলাম। এবার স্লিপ স্টিচ করে নিতে হবে। তো আরও একটা রাউন্ড আমি করে নিচ্ছি এটার উপর থেকে। তো এই দেখো কিভাবে আমি স্লিপ স্টিচ করে এই উলটাকে নিচের দিকে নিয়ে যাব। দেখো একটা একটা করে স্লিপ স্টিচ করতে হবে আর উলটাকে নিচের দিকে নিয়ে যেতে হবে। তো একটু ভুল হয়ে গেছে, তো আবারও আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এভাবে ডিজাইন বানিয়ে এটা তোমাদের প্রয়োজন মতো তোমরা বড় করে নিতে পারো, আবার ছোটও করতে পারো। তো এরকম একটা ছোট থালপোষ বানিয়ে নিলে কিন্তু তোমরা ভগবানের জন্য বানাতে পারো, কিংবা কোনো নিজেদের জন্য বানাতে পারো। তো এরকম ডিজাইন কিন্তু অন্য কালার দিয়েও তোমরা করতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইন এইভাবে কিন্তু করে নেব। সেম প্রসেসে কিন্তু পরের ডিজাইনটাও হবে। পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, আর খুব ভালোভাবে দেখবে। আর এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্য করেই করবে। আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চাও সেটাও অবশ্যই আমাকে জানাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ডিজাইনটা খুব ভালোভাবে দেখো, তাহলেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে এটা কিভাবে করা হয়েছে।
তো তোমরা দেখো ডিজাইনটা পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর কমপ্লিট করে নেওয়ার পরে কেমন লাগছে দেখতে, দারুণ একটা সুন্দর ফুল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তোমরাও তোমাদের ইচ্ছে মতো কিন্তু তৈরি করে নিতে পারবে, তোমাদের যতটা প্রয়োজন ততটাই কিন্তু বড় করে নিতে পারবে। তো আমি এই সাইজটাই করেছি, শুধুমাত্র দেখানোর জন্য করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো করে নেবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর তোমরা যদি কিছু বুঝতে না পারো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে, যদি ভালো হয় সেটাও জানাবে, যদি খারাপ হয় সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে।